জায়গায় আমি থাকতে পারতাম, আমার দুটো সন্তান থাকতে পারতো, তাদের নিয়ে এমন হচ্ছে যে পানির সাথে মানুষের লাশ ভাসতেছে। একটা কবর দেওয়ার জন্য শুকনা একটু মাটি খুঁজতেছে, বলতেছে তার বাবা মাকে বাঁচান, বাবা মাকে নিয়ে এসে বের হইতে পারতেছে না। আর কিছু বলার নাই। ভালো একটা কথা আছে না, বিপদ যখন আসে তখন নাকি চারদিক থেকেই আসে, কিন্তু সেই বিপদটা যদি আল্লাহর তরফ থেকে অথবা সৃষ্টিকর্তার তরফ থেকে আসে, তখন কিন্তু মানুষ সেটাকে মেনে নিতে পারে বা নিজেকে মানায় নেয়ার চেষ্টা করতে পারে। কিন্তু সেই বিপদটা যদি কারো দ্বারা বা কারো মাধ্যমে আসে, তখন সেটা মানায় নেওয়া কিন্তু খুবই কঠিন। আমার মনে এই পরিস্থিতিতে ঘুরে ফিরে একটা প্রশ্নই বারবার আসতেছে, যে একটাবার আপনারা আমাদের জানাতে পারতেন আমাদের দেশের মানুষরা অন্তত এইভাবে বিপদগ্রস্ত হইতো না। অ্যাটলিস্ট তারা তাদের ঘর বাড়ি বাসস্থান এগুলো বাঁচাতে না পারলেও অ্যাটলিস্ট তারা প্রাণ নিয়ে সেফলি একটা জায়গায় আসতে পারতো। কারণ সম্পূর্ণ বাংলাদেশ তো আর ডুবে যায়নি। সেই সব জায়গায় বন্যা হবে বা হতে যাচ্ছে, সেই সব অঞ্চলের মানুষ অন্তত বাংলাদেশের অন্যান্য জায়গায় এসে জীবনটা নিয়ে বাঁচতে পারতো, বা আমাদের অন্যান্য আমরা যারা আছি তারা তাদেরকে একটা সেফ জায়গায় নিয়ে আসতে পারতাম। এই সময়টুকু তো দিতে পারতেন। বুঝলাম যে এই বন্যার জন্য আপনারাও ভেসে যাইতেছেন, তাই আমাদেরকে ভাসায় দিবেন, কিন্তু অ্যাটলিস্ট জানানো তো যাইতো। কারণ আপনারা তো হুট করে মানে পানিটা ছেড়ে দিচ্ছেন, বিষয়টা এমন না। আপনারা তো নিজেরাও বুঝতেছেন কখন ছাড়বেন কখন ছাড়বেন না। আসলে আমি এত বিস্তারিত এত কিছু বুঝিও না। এগুলো চোখের সামনে দেখে এত পরিমাণ কষ্ট লাগতেছে, এত পরিমাণ অসহায় লাগতেছে। মানে আমি জানি না আমি কথাগুলো গুছায় বলতে পারতেছি কিনা। আমার মনে হয় আমার মতো বাংলাদেশের সাধারণ সব মানুষের একই অনুভূতি, একই ফিলিংস, যে লিস্ট আপনারা জানাইতে পারতেন। কোনো কিছু না জানায় এভাবে মানে বন্যার পানি বাড়লেও শুনছি যে সেটা আস্তে আস্তে ধীরে ধীরে হয়তো বাড়ে, কিন্তু এইভাবে পানি যদি আপনি ছেড়ে দেন, মানুষ তাদের ছোট বাচ্চা কাচ্চা, কত কত মহিলারা এখানে আছে যে গর্ভবতী, কতজন আছে যে তাদের বাবা মা খুবই অসুস্থ, যারা বিছানা থেকে নামতে পারে না, উঠতে পারে না। মানে এরকম একটা সিচুয়েশনের মধ্যে কত মানুষের কত কিছু, আপনি সম্পদের হিসাব বাদই দেন, আপনি অ্যাটলিস্ট জানটা নিয়ে মানুষকে একটা সেফ জায়গায় যাতে তারা পৌঁছাতে পারে সেই জন্য কি আহ কিছু ঘন্টা সময় আমাদেরকে দেওয়া যাইতো না? এরকম হওয়ার মানেটা কি? আমার লাইফে কাছ থেকে ওইভাবে আমার কখনো বন্যা দেখা হয়নি। আমি 2022 সালে যখন সিলেটে বন্যা হলো, তখন সরাসরি আমি কাছ থেকে বন্যার্ত মানুষদের দেখছি, দেখার সুযোগটা হয়েছে। আমি ফিল করতে পারছি যে কেমন লাগছে আসলে ওই সিচুয়েশনটা। আর এখন এই পরিস্থিতি দেখার পর প্রতি বছরই কম বেশি বন্যা হয় কিছু কিছু অঞ্চলে, কিন্তু এইভাবে মনে হয় না। আমার লাইফে আমি দেখছি বা রিসেন্ট যত আমি পোস্ট দেখতেছি বা যারা যারা সবকিছু লিখতেছে পোস্টে, সেখানেও কিন্তু একই বলতেছে যে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ ভয়াবহ বন্যা এটা। এবং এমন ভাবে প্রথম ভিডিওটা দেখলাম যে এমন ছিল যে মানুষ একটু জায়গা খুঁজতেছে, একটা মানুষকে দাফন করবে, সে মারা গেছে, তাকে একটা কবর দেওয়ার জন্য শুকনা একটু মাটি খুঁজতেছে। কিন্তু এখন পরিস্থিতিটা এমন হচ্ছে যে পানির সাথে মানুষের লাশ ভাসতেছে। গবাদি পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল সেগুলো তো ভাসছে, সেগুলো ডুবছে, সেগুলো মরছে। মানুষের ঘর বাড়ি সয় সম্পদ সব ভাসায় নিয়ে গেছে। ঠিক আছে, এখন মানুষ এরকম ভাসতেছে, এটা কিভাবে আহ মানুষ হয়ে চোখে দেখা সম্ভব? তারপরে যদি সেটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে পানি থাকতো তাহলে একটা কথা, সেখানে মানুষ গিয়ে উদ্ধার করবে সেরকম একটা পরিস্থিতি থাকতো। এখন তো সাধারণ জনগণ যারা আছে তারা খাবার ত্রাণ দিয়ে কি সহযোগিতা করবে? তারা তো মানুষের যান বাঁচানোই এখন দুষ্কর হয়ে যাইতেছে। যেখানে জীবন বাঁচাইতে পারতেছে না সেইখানে শুকনা খাবার বলেন আর সাহায্য সহযোগিতা বলেন, সেটা দিয়ে কি হবে? মানুষের প্রাণটা তো আগে বাঁচাইতে হবে। মানুষ দু একদিন না খেয়েও বাঁচতে পারে, কিন্তু পানির মধ্যে তো মানুষ 2 মিনিটও বাঁচতে পারবে না, তাই না? তো পানি এখন মানুষ, একটা মানুষ কয় ফিট লম্বা হয়, আর পানির পরিমাণ উচ্চতা এখন কি পরিমাণ হয়েছে যে দোতলায় আশ্রয় নিয়েও মানুষ এখন থাকতে পারতেছে না। এরকম অবস্থার মধ্যে চলে গেছে সিচুয়েশনটা। তো এটা হয়তো হইতো না আপনারা যদি আগে আমাদের জানাইতেন। ওই অঞ্চলে যে যে মানুষ আছে বা যেদিক যেদিক ডুবে যাওয়ার সম্ভাবনা আছে এরকম ভাবে, তারা হয়তো একটা সেফ জোনে চলে আসতে পারতো। সবারই হয়তো ঘরে নিজেদের মানে ঘরের জিনিসপত্র আপনি বাদ দেন, টাকা পয়সা বা মূল্যবান কিছু জিনিস তো থাকে, সেটা নিয়ে অন্তত সে বের হইতে পারতো। বা তার বাচ্চা, বা সে নিজে তার ঘরে একজন হয়তো গর্ভবতী ওয়াইফ আছে, বা কারো বোন আছে, ঠিক আছে, কারো মা আছে, এইরকম একটা সিচুয়েশনে আবার কেউ হয়তো বা যে বললাম বিছানায় শয্যাশায়ী হয়তো বাবা মা আছে, সেই জন্য তাদের বের হওয়ার যে সময়টা দরকার সেই সময়টার অ্যাটলিস্ট আপনারা দেন নাই।
আর এই যে মানে এমন ভাবে ডুবে যাচ্ছে যে কেউ গিয়ে যে তাদের ওই জায়গা থেকে একটু উদ্ধার করে নিয়ে আসবে সেই সিচুয়েশনটাও নাই। এখন হেলিকপ্টার গিয়ে তাদেরকে ওইখান থেকে হয়তো বাঁচাতে হবে। মানে কি একটা ভয়াবহ সিচুয়েশন ভাবা যায়। রাস্তাঘাট সব ডুবে গেছে, সাধারণ মানুষ যে গিয়ে তাদেরকে একটু হেল্প করবে বা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসবে সেই সময় সুযোগ কিছু নেই। মানে হুট করে মনে হয় যে একটা ঝড় আসলো সব শেষ, মানে বিষয়টা এরকম। ঝড় আসলেও মনে হয় মানুষ কোনো না কোনো জায়গায় গিয়ে আশ্রয় নিতে পারে, সেই তাণ্ডবও একটা নির্দিষ্ট থাকে। বাট এইভাবে মানে বিষয়টা এমন হয়ে গেছে যে মনে হচ্ছে পরিকল্পিত ভাবে মানে ইচ্ছা করে ডুবাই দেওয়ার মতো একটা মানে অবস্থা। মানে এটা কেন বা কেন হয়, মানে এত বিশ্লেষণ হয়তো আমি করতে পারবো না, এত কিছু আমার ধারণাও নাই, কিন্তু একটা মানুষ হিসেবে চিন্তা হয় যে আসলে আমরা মানে জাত বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা তো মানুষ। আমাদের আগে একটা মনুষ্যত্ব তো থাকা দরকার, ঠিক আছে? মানে মানবিক মানুষ হওয়া দরকার আমাদের আসলে। কে কোন ধর্মের, কে কিসের, এইসব জাত বিচার করা বা কে কোন দেশের, অ্যাটলিস্ট আমরা মানুষ, সে যেই দেশেরই হোক যেই জায়গার হোক যাই হোক না কেন, সেটা বিবেচনা করা অ্যাটলিস্ট দরকার। আমরা বলতেছি না যে আপনারা নিজেরা ডুবে যান, আমাদেরকে ডুবতে দিয়েন না, বিষয়টা এরকম না। কিন্তু আপনারা যখন আপনাদের পরিস্থিতি বুঝতেছেন, আপনারা তো সেটা আমাদের জানাইতে পারেন। অ্যাটলিস্ট আমাদেরকে যে আমরা আমরা অন্তত এই আশ্বাসটুকু পাই যে না আমাদের জানানো হয়েছে, তারপরে আমরা চেষ্টা করছি, তারপরে মানুষ মারা গেছে বা ক্ষয়ক্ষতি হয়েছে, সেটাও একটা বিষয়। কিন্তু এইভাবে আসলে মেনে নেওয়া তো মানে পসিবল না। কারণ বন্যার বিষয়টা যখনই শুনছি যে সেটার পানি আস্তে আস্তে একটু একটু করে বাড়ে, আর এটা তো ঢলের মতো স্রোতের মতো সব কিছু ভেঙে চুরে ভাসায় নিয়ে চলে যেতেছে। মানে চোখের নিমিষে আপনারা লক্ষ লক্ষ মানুষকে এইভাবে বিপদের দিকে ফেলে দিচ্ছেন। এটা 200-400 মানুষের কি সমস্যা? লাখ লাখ মানুষের সমস্যা। এবং কত দিক থেকে মানে আমাদের বাংলাদেশের কতটা জায়গায় সেম সমস্যা, এবং আরো অনেক জায়গায় হইতে পারে, সেই আশঙ্কার মধ্যেও আমাদের অন্যান্য সেই জেলার মানুষগুলো আছে। আর যারা আমরা মানে হয়তো সেই জায়গায় নাই, কিন্তু আমরা স্থির হয়ে বুঝতে পারতেছি না, মানে মানে ভাত তরকারি হয়তো রান্না করতে হইতেছে আমাদের প্রয়োজনে, কিন্তু সেটা খাওয়ার মতো অবস্থা আমাদের নেই। সারাটা রাত মানে ঘুম নেই, মানে এমন একটা অবস্থা ছটফটানির মধ্যে দিয়ে গেছে, মানে এগুলো খালি চিন্তা হইতেছে। আর মনে হচ্ছে যে ওই সেম জায়গায় আমি থাকতে পারতাম, আমার দুটো সন্তান থাকতে পারতো, তাদের নিয়ে আমরা কই যেতাম, কি করতাম? অসুস্থ বাবা মা থাকতে পারতো, তাদের ফেলে তো বের হইতে পারতাম না। আসলে আমি জানি না, আমি কথাগুলো গোছায় হয়তো বলতে পারিনি, আমার আসলে নিজের যেরকম ফিল হয়েছে আমি সেই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আসলে যদি আপনাদের এরকম কোনো কারণ জানা থাকে যে আসলে কি এটা জানানো যায় না বা জানানো উচিত না বা এটা কোনো দেশের মানে আইনের মধ্যে পড়ে না, তারা জানাবে না, মানে এটা আসলে কেন, মানে এই এই জিনিসটা যদি আপনাদের বিস্তারিত কারো জানা থাকে, আমার অতটা জ্ঞান নাই। তো আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতেছি, আর আমার ভিডিও শুধুমাত্র আমার দেশের না, বাইরের দেশেরও অনেকে দেখে, ঠিক আছে, অনেকে দেখে। তো তাদের কাছেও প্রশ্ন, মানে তারাও অনেক সময় আমাদের দেশের মানে এই যে কিছুদিন আগে যে খারাপ পরিস্থিতি গেল, অনেক কিছু তারা করার চেষ্টা করছে, আমি সেদিকে না যাই। কিন্তু এখন আমার প্রশ্ন যে মানে এখন আপনারা নিজেদেরকে নিজেরা একটু প্রশ্ন করেন যে আসলে আপনারা কাজটা কি করছেন, ঠিক আছে? বা যাই হোক, আপনারা সেটা দেখেন। আর আহ, যারা আমরা এখনো সুস্থ স্বাভাবিক আছি, আমরা সবাই মিলে চাইলে সবার পাশে দাঁড়াইতে পারবো। সবাইকে হয়তো মানে আমরা মানে আর্থিক সহযোগিতা দিয়ে হেল্প করতে পারবো, এবং আমাদের দেশের মানে সব শ্রেণীর লোক যদি একত্রিত হয়, ইনশাল্লাহ এই পরিস্থিতি থেকে আমরা মোকাবেলা করতে পারবো। কিন্তু যে মানুষগুলো হারায় যাচ্ছে, যে মানুষগুলো মারা যাচ্ছে, শুধুমাত্র সেই মানুষগুলো পাবো না। এবং মানে কতটা দুঃখের হইতে পারে যে হয়তো অনেকে কান্না করতেছে তার ছেলেকে পাইতেছে না, কেউ কান্না করতেছে তার বাবা মাকে বাঁচান, বাবা মাকে নিয়ে এসে বের হইতে পারতেছে না, এবং বাবা মার জন্য সেও নিজেও বের হয়ে আসতে পারতেছে না, কারণ দুইটা মানুষকে নিয়ে পানির মধ্যে সে আসতে পারবে না। আবার অনেকে হয়তো আমরা যারা যে ভিডিওর মাধ্যমে বা নেটের মাধ্যমে নিউজ দিচ্ছে অতটুকুই জানতেছি, অনেকে হয়তো বা এই মুহূর্তে যেহেতু এখানে বিদ্যুৎ নাই, কোনো রকম কিচ্ছু নাই, একেবারে সম্পূর্ণ সংযোগবিহীন বিচ্ছিন্ন বলা যায়। তো অনেকে হয়তো সেই নিউজটা জানাইতেও পারতেছে না যে তারা আসলে কি পরিস্থিতিতে আছে। যদি তারা বেঁচে থাকে তাহলে হয়তো আমরা ভবিষ্যতে কোনো না কোনো ভাবে জানতে পারবো যে তারা কি কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। আদারওয়াইজ আমরা হয়তো জানতেও পারবো না, ঠিক আছে, যে তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। তো এরকম অনেক অনেক মানুষ হয়তো আছে। তো মানে আমি আসলে বলতে পারতেছি না আমি কি বলবো, মানে আর মানে এমন একটা পরিস্থিতি, মানে
লাশ মানে ভাসায় নিয়ে চলে যাচ্ছে, কোন জায়গা থেকে কার লাশ কোথায় চলে যাচ্ছে, কেউ হয়তো সেই লাশটা মানে নিশ্চিহ্ন হয়ে যেতেছে। দেখেন একটা মানুষ মারা গেলে মানে পরিবারের দুঃখ তো কখনো যায় না, বাট সে দাফন করলেও বলতে পারে যে এখানে আমি আমার বাবাকে বা মাকে বা আমার ভাই বোন বা যেই হোক, যে তাকে আমি দাফন করছি। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি যে সে দাফন করা সেই মানে ভাগ্যটুকু তার নাই, বা একটা মানুষ তো মানে জীবিত যে মানুষ আছে তাদেরকে উদ্ধার করতে পারতেছে না। তো এখানে যে মানুষগুলো মারা গেছে সেই মানুষগুলোকে উদ্ধার করে দাফনের ব্যবস্থা কিভাবে মানে করবে। দেখেন মানে পানির পরিমাণ এতই বাড়তেছে এবং মানে শঙ্কা করা যাইতেছে যে আজকে রাতের মধ্যে সেটার লেভেল আরো অনেক বেশি বেড়ে যাবে। অলরেডি রাস্তাঘাট, মেইন যে রাস্তাঘাট সব ডুবে গেছে যেখান থেকে মানুষ যাবে। ঠিক আছে, তো জানি না এর মানে ভয়াবহতা আরো কত দূর হবে। আর হেলিকপ্টার থেকেই একটা মানুষকে বাঁচাতে গেলে কিভাবে মানে অলরেডি সেই প্রক্রিয়া চলতেছে, বাট কিভাবে কি হবে আসলে কিছুই বুঝতেছি না। মানে নিজের দেশের উপর, নিজের দেশের মানুষের উপর মানে এই জিনিসগুলা মানে আর নেওয়া যাচ্ছে না যে কিভাবে সম্ভব এটা। ঠিক আছে, কি হচ্ছে। তো আমরা যারা আসলে সরাসরি মানে যে যতটুকু পারি যেইভাবে পারি, আমরা হয়তো ওখানে ঘটনাস্থলে যাইতে পারতেছি না, বাট যারা যাচ্ছে তাদেরকে আমরা সবাই নিজেদের জায়গা থেকে আগে আসবো, সহযোগিতা করব, সেটা যেইভাবেই হোক সহযোগিতা করা আমাদের উচিত এবং আগায় আসা উচিত। আর যারা যেতে পারতেছে না তারা শুধুমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, আর কিছু করার নাই, যে এই পরিস্থিতি যাতে স্বাভাবিক করে দেয়, কারণ তিনি ছাড়া এটা স্বাভাবিক করার আরো কোনো উপায় নাই। ঠিক আছে, ওইদিকে যদি আবার মনে করেন আম, তিস্তা বাঁধ খুলে দেয়, তখন আবার ওই যে রাজশাহীর ওই সাইড, মানে এগুলো ভাবতে পারতেছি না, তখন আবার ওই সাইড ডুবে যাবে। ঠিক আছে, তো আর বলার কিছু নাই। দোয়া চাইতেছি, সবাই সবার জায়গা থেকে আল্লাহর কাছে দোয়া চান। আর আর কিছু বলার নাই। ভালো থাক, ভালো থাকার চেষ্টা করেন সবাই। আল্লাহ হাফেজ।